মুসার সঙ্গে মোকাবেলা। ইমানদার আসিয়া ফেরাউনকে জানতে দেয় নাই তার ইমানের কথা। এতদিন ফেরাউন তেল পায় নাই, গোপনে গোপনে আসিয়া আল্লাহকে এত খুশি করে ফেলেছে, এটা ফেরাউন নিজেও জানে না, নিজেও কি জানে না। এবার আসিয়া সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ গো, মুসাকে তুমি লজ্জা দিও না। ইমানদারের পক্ষে আমরা আছি না নাই? মুসাকে লজ্জা দিও না। আরে ফেরাউন যখন দেখলো জাদুঘরেরা মুসা নবীর কাছে আসছে, জাদু ঢালছে, মুসা আলাইহিস সালাম তাকায় দেখে 12,500 যদি হয়, হাজার হাজার সাপ, 80,000 যদি হয়, 160, 1,60,00,000 সাপ দৌড়াদৌড়ি করতেছে মাঠে, বিশাল সাপ। মুসা আলাইহিস সালাম আল্লাহ আসমানের দিকে, আল্লাহ কি করতে হবে? ওয়ালকে আসা খা, সুবহানাল্লাহ। মুসা যেটা দিছি না, কথা কর না, দিছিনি, কথা কয় না, আমার কাছে নাই, আমার হুজুরের দিয়ে দেয় না। আপনি আমার ডরাইছেন না? সেদিন দেখছি ফেসবুকে এক বক্তা একটা লাভিয়ে ঘুরিয়ে নিয়েছে, আপনারা আমার এটা ডরাই না। কাল একটা মুসা এই যে দিলাম না, এটা ছাইরা দাও, এটা কি ছেড়ে দিয়েছে লাঠিটা। এটা এত বড় সাপ হয়েছে যে জাদুঘরদের সকল সাপগুলি এই লাঠি গিলে ফেলেছে। فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين। ঈমান আনতে দেরি করা যাবে না, তাদের কাছে সত্য উন্মোচিত হয়ে গেছে। জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ছে। সেজদায় কি লুটিয়ে পড়ছে? ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, জাদুকররা কি সেজদায় লুটিয়ে পড়েছে আর বলছে আমান্না বিরাব্বিল আলামিন, আমরা বিশ্ব জাহানের প্রভুর উপরে ঈমান এনে ফেলেছি। আরে ফেরাউনে এখন কি ব্যাপার, আমি দাওয়াত দিয়ে আনলাম, ঈমান আনলে তো আনলা, ঠিক আছে, আমাকে অর্ডার দিবে না, কথা কয় না। এবার জাদুঘররা বলল, ফেরাউন সত্য আমাদের কাছে উন্মোচিত হয়ে গেছে, মুসা জাদুঘর না, তোর নজরে মুসা জাদুঘর হলেও আমাদের নজরে তিনি একজন পয়গম্বর। সুতরাং তোর অর্ডার কেন লাগবে রে? ঈমান আনতে কি কারো অর্ডার লাগেনি? কথা বলে না, এত শোনার পরে নামাজ পড়ে না কেন? মা তো তোমাকে নামাজের কথা বলে, বাবাও বলে, খুতবা ইমাম বলে, বক্তৃতায় আলেমরা বলে, কথা বল ঠিক কিনা? সত্য উন্মোচিত হয়ে গেলে দেরি করা যায় না। জাদুঘররা বলল, ও ফেরাউন কেন দেরি করবো? সাথে সাথে ফেরাউন রাগান্বিত হয়ে জাদুঘরদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করলো। তাদের হাত পা বেঁধে ফেলেছে, কারো ডান হাত কেটে দিয়েছে, বাম পা কেটে দিয়েছে, কারো বাম হাত কেটেছে, ডান পা কেটে দিয়েছে। জাদুঘররা বলল, ফেরাউন এতে কোনো দুঃখ নাই রে, ঈমানের ভিতর দিয়ে নজর দিয়ে আমরা আল্লাহর জান্নাত দেখতে পাই। আসিয়া সেজদায় পড়ে আছে, মুসার জয় হয়ে গেছে। ফেরাউন লজ্জিত হয়ে ঘরে আসছে, আইসা থেকে আসিয়া সেজদায়। কোথায়? কথা বলেন, আপনাদের স্বামীদেরও দোষ আছে। কাজ করে আসছেন তো আসছেন, কি হয়েছে? বউগুলি নামাজ পড়ে, নামাজ আমার খিদা লাগছে, আগে খাওয়ান দে, কথা কয় না, ফিকির করে খাওয়া। কত ক্ষুধার্ত, কত ক্ষুধার্ত, স্ত্রীকে নামাজের সুযোগটাও দেয় না। কথা কন না, ঠিক কিনা? খবরদার, আজকে আর খুব বলবো না, আবার দেখা হলে বাকি দিন বলবো। আমার ভাইয়েরা, আসিয়া কে প্রশ্ন করলেন, ফেরাউন, আসিয়া তুমি কাকে সেজদা দিলা? আমাকে। কেন তোমাকে দিব? কেন? তাইলে কাকে দিছ?
তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন। তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ। তুমি মানো আর না মানো, কথা বল ঠিক কিনা? এটা কও কি? আমি তো আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। ফেরাউন, মানুষ কোনদিন খোদা হতে, তুমি আমার স্বামী বেরিয়ে কিচ্ছু না। আসিয়া সাবধান হয়ে যাও, মুখ সামনে কথা বলো। না, আমি ঈমান এনেছি, এই ঈমানের ভিতর দিয়ে আমি আমার আল্লাহকে দেখি, আল্লাহর জান্নাত দেখি। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা বলছে, একটু আগে বলছে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু মুসা আলাইহিস সালাম তো নূর দেখছে। কথাটা ঠিক কিনা? কি দেখেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 40 বার দেখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 99 বার দেখেছেন। বাইরার বিতর্কের শেষ নাই। আসিয়াকে ফেরাউন সিগন্যাল দিল, আসিয়া ঈমান ছেড়ে দাও। আসিয়া বলল, ফেরাউন জীবন দিব রে, ঈমান দিব না, ঈমান দিব না। এই ফেরাউন আসিয়ার হাত পা বেঁধে দিল, পোশাক আশাক খুলে ফেলল, মারতে 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 শরীরের চামড়াগুলো উঠায় দিল। আসিয়া বলে, আল্লাহ রে, আমাকে ধৈর্যের তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা চাবুকের আঘাতে শরীর থেকে তাজা রক্তগুলি গড়ায় গড়ায় পড়ে। আসিয়া বলে, আল্লাহ আমার এই রক্ত ঈমানের জন্য কবুল করে নাও। আসিয়া এত মায়া হয়ে গেছে ঈমানের জন্য। আরে যুবক, তোদেরকে মানলে তোদের জিদ বেড়ে যায় অন্যায় করার জন্য, শাসন করলে মদের নেশা বেড়ে যায়, মোবাইল হাত থেকে নিয়ে গেলে দেখার আগ্রহ বেড়ে যায়। কথা বল ঠিক কিনা? কই তোদের নামাজ বাড়ে না কেন? তোদের ঈমান বাড়ে না কেন? কথা বল ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, আসিয়াকে ফেরাউন এমন মায়া মারল, আসিয়া ঈমান ছাড়ে না। তাফসীরে দেখেছি, ওই আয়াতের তাফসীরে দেখেছি, এত বড় এক পাথর নিয়ে আসলো, পাথরটাই না আসিয়ার মাথায় মারবে। এবার আসিয়া তাকায় দেখে ফেরাউন পাথর উঠাইছে। আসিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার জীবন তো শেষ করে দিলে, এখন ফেরাউন মাথাটা ফাটাই দিলে, আমি আর বাঁচবো না রে আল্লাহ। তবে আমার শেষ দাবি, আমার জীবন বের হয়ে যাওয়ার আগে তোমার কাছে একটা দাবি করি। কয়টা দাবি বলেন না? কয়টা দাবি? আসিয়া বলে, আল্লাহ, আমার দাবিটা তুমি মেনে নাও। আল্লাহর কোরআন বলে, مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া বলে, আল্লাহ, আল্লাহ বলে কোরআনে, আমি ইমানদারের জন্য, এই আমার শেষ কথা বলে দিলাম, ইমানদারের জন্য আমি এক্সাম্পল সেট করেছি। দরাবাল্লাহু, আল্লাহ উদাহরণ সেট করেছেন, মাসালাল লিল্লাযিনা আমানু, যারা ইমানদার তাদের জন্য, ইমরাআতা ফিরাউন, ফিরাউনের স্ত্রী, ফিরাউনের কি স্ত্রী, অত্যাচারিত হইয়া যখন আল্লাহর কাছে বলছে, ক্বালাত ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে আপনার পাশে একটা ঘর বানিয়ে দেন। কার পাশে? কার পাশে? আল্লাহর পাশে, আল্লাহর পাশে। আল্লাহ তুমি যেখানে থাকবা আমি তোমার প্রতিবেশী হয়ে থাকতে চাই। কি বলতেছে? আসিয়া, আসিয়া কন্যা কে? আসিয়া বলতেছে, আল্লাহ ওই জান্নাতে
আমি তোমার নিকটে একটা ঘর চাই। আল্লাহ বলেন আসিয়া চুল দাবি মঞ্জুর হয়ে গেল, শুধু একটু চেহারাটা উপরের দিকে উঠা। তাফসীরে লেখা আসিয়া চেহারা যখন আসমানের দিকে উপর উঠাইলেন, আল্লাহ কয় ফেরেশতারা আসমানের দরজাগুলি খুলে দেয়, আমার আসিয়া জান্নাতের ঘর সচক্ষে দেখে যাবে। ওই দিকে তাকাইতে তাকাইতে ফেরাউন কখন যে পাথর মাথার উপরে ছেড়ে দিয়েছে, আসিয়ার আর খবর নাই। জান্নাতের নিয়ামত দেখতে 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 আসিয়া কোন সময় রূহ বের হয়ে গেছে। এত অত্যাচার আসিয়াকে ফেরাউন করেছে, ঈমানের মজবুতির কারণে, পাওয়ারের কারণে আসিয়া বলতেও পারবে না। আমাদের ইমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বাবাজি, আমি দীর্ঘদিন একটানা কথা বলতেছি, গত পরশুদিন